হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিস্টার সৌরভ। কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করবো বহুল কাঙ্ক্ষিত একটি ভিডিও। বন্ধুরা, অনেকে আছেন যে পড়াশোনা করছেন না, অনেক বছর হয়ে গেল, বা পড়াশোনা করতেছেন, কিন্তু তাদের মনে অনেক ইচ্ছা রয়েছে যে তারা এলএলবিতে একটি অনার্স ডিগ্রি কমপ্লিট করবেন। বন্ধুরা, আমরা যতদূর জানি যে উকিল বা জজ যেগুলো বলেন সেগুলো কীভাবে হওয়া যায়, সেগুলো হওয়া যায় একমাত্র ল নিয়ে পড়াশোনা করার পরে। এখানে এখন ল কিন্তু তিনভাবে পড়া যায়, দুইভাবে না তিনভাবে পড়া যায়। তো ক্রাইটেরিয়া হচ্ছে দুটো, একটি হচ্ছে লতে ডিগ্রি করা এবং একটি হচ্ছে অনার্স করা। এখন জেনারেল যে লতে অনার্সগুলো করা হয় সেগুলো কিন্তু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে করানো হয়। এখানে ভর্তি হতে হলে অবশ্যই মানে ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি পাস হতে হবে, সর্বোচ্চ সেকেন্ড টাইম বা থার্ড টাইম পর্যন্ত সেখানে ভর্তি হতে পারবেন। এরপরে রয়েছে আপনি অনার্স বা ডিগ্রি বা যে কোনো কিছু একটি সম্পন্ন করেছেন, অনার্স ডিগ্রি সমান। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 2 বছরের মেয়াদী ডিগ্রি করা, এটি করার পরে কিন্তু আপনারা জুডিশিয়ালি পরীক্ষা দিতে পারবেন না, বাট উকিল হতে পারবেন। তো বন্ধুরা, এইগুলো দুটি। এবং থার্ড নাম্বার কি? থার্ড নাম্বার হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে আপনি এই যে এলএলবি ব্যাচেলর অফ লস, এই সাবজেক্টটিও না, আবার 2 বছর মেয়াদী ডিগ্রিও না। এখানে মানে এই সাবজেক্টটি না বলতে কি বোঝাচ্ছি, যে এখানে কিন্তু এসএসসি পরে 2 বছর বা 3 বছর সময় পাবেন ভর্তি হওয়ার, কিন্তু উন্মুক্ততে আপনি ভর্তি হতে পারবেন সারা জীবন। তো এটিকে আমি আলাদা হিসেবে বলেছি যে তিনটি ভাবে আপনি ল করতে পারবেন। এক হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করার পরে জেনারেল, এক হচ্ছে আপনি 2 বছর মেয়াদী ডিগ্রি কোর্স করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তৃতীয় হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ওই সমমানিক কোর্সটাই করবেন। 2 বছর না, এটি 4 বছর মেয়াদী এলএলবি কোর্সে, কিন্তু বয়সের বাধ্যবাধকতা এখানে নেই। এই কোর্সটি করবেন। বন্ধুরা, এই কোর্স সম্পর্কে আজকে জানবো। দেখুন, 1 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে, আমি ভিডিওর ইন্ট্রো দিচ্ছি। আসলে এটি হবে যে কবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বন্ধুরা, প্রতি বছর কিন্তু একবার কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, এবং একবারই তারা এই সেশনে স্টুডেন্ট ভর্তি করিয়ে থাকে। বন্ধুরা, এটি শুরু হয় মূলত জানুয়ারি মাসের দিকে। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসের মধ্যে মূলত সব কার্যক্রম হয়। তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে, তারপর টাইম বাড়ায়, তারপর লোকজন নেয়, বেছে বেছে 1500 সদস্য লোক নেবে। এরপরে এর মধ্যে থেকে 100টা সিট রয়েছে, একদম জাস্ট 100টা। তো মোটামুটি আপনি 15 থেকে 20 জন কম্পিটিটর পাবেন একটি সিট প্রতি। বন্ধুরা, এখানে কিন্তু একটি বিষয় রয়েছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এখানে বয়সের বাধ্যবাধকতা নেই। যারা ফ্রেশার রয়েছেন, যারা ইন্টারমিডিয়েট সদ্য কমপ্লিট করেছেন, তাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে কাদের সাথে? যারা রয়েছে অনার্স বা বিসিএস ক্যাডার, বা যারা অলরেডি উকিল হিসেবে রয়েছে, তারা কিন্তু আসবে যে জুডিশিয়ালি পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে ডিগ্রি বাড়াতে। এটিও কিন্তু অনেকে করতে আসে। বন্ধুরা, এরকম কিছু বিভিন্ন পরিস্থিতিকে আপনাকে ফেস করতে হবে। বন্ধুরা, এগুলো করা যদি আপনার মন মানসিকতা থেকে থাকে, আপনি যদি তেমন পড়াশোনা বা প্রিপারেশন থেকে থাকে, তাহলে কিন্তু আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি দিতে পারবেন। এবং এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে এই বছরের শেষের দিকে। এখন যেহেতু বছরের 7-8 মাস চলে, তো আশা করি 2-3 মাস আপনার প্রিপারেশন নিন, তারপরে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে। এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে 15 থেকে 20 জন কম্পিটিটর পাবেন একটি সিট প্রতি। তো আপনাকে কিন্তু এগিয়ে থাকতে হবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো। বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপরে একটি তথ্য দিয়ে রাখি। অনেক ভাইরা বলেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আসলেই, এটিকে বন্ধুরা বড় একটি ভিডিও বানাবো, তো আপনাদেরকে শর্টকাটে বলে রাখছি, কারণ এটি অনেক বড় আলোচনা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে কি জুডিশিয়ারি পরীক্ষা দেওয়া যাবে কিনা, বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে কি উকিল হওয়া যাবে কিনা। বন্ধুরা, এখানে এক কথা উত্তর দেবো যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু একটি সরকারি বিশ্ববিদ্যালয়, একদম সম্পূর্ণ পাবলিক একটি বিশ্ববিদ্যালয়, যদিও স্বায়ত্তশাসিত এবং সরকারের মধ্যে কিন্তু বন্ধুরা অনেক পার্থক্য, বাট আপনারা সরাসরি ধরে নিতে পারেন এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এখন বন্ধুরা, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু ডিগ্রি দিয়ে থাকে। তো এগুলো কিন্তু ইউজিসিভুক্ত হয়, এরা সরাসরি অনেক নিয়ম মানে না, কিন্তু যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়, এরা সরকারের সমস্ত নিয়ম মেনেই কিন্তু একটি কোর্স পরিচালনা করে। তো আপনি জুডিশিয়ারি বলেন, বা আপনি এলএলবির যে বার কাউন্সিল বলেন, সেই সমস্ত পরীক্ষা দিতে পারবেন। এগুলো তারা মেনটেন করে, যেহেতু এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই যে আমি এই মাত্র যে বললাম, এই টপিকে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এই টপিকে ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ সকলকে, মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে।